আমি কোম্পানিতে বড় পদে আছি, কিন্তু সব সময় মনে হয় আমি আসলে এই পদের যোগ্য নই। যে কোনো দিন ধরা পড়ে যাব। এত বছর ধরে এই ভয়টা কিছুতেই যাচ্ছে না। এটা কি কোনো মানসিক গ্রহের প্রভাব? জানতে চেয়েছি আপনার কাছে। বলতে চাইছি যে এটা মানসিক নাকি কোনো গ্রহের গ্রহের প্রভাব। প্রভাব? হ্যাঁ। একদম। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন কি জানেন? ইম্পোস্টর সিনড্রোম। কি বলে? ইম্পোস্টর সিনড্রোম। কিন্তু জ্যোতিষ এটাকে আরো গভীরভাবে ব্যাখ্যা করে। লগ্নেশ্বর যদি দুর্বল হয়, মানে লগ্নের অধিপতি গ্রহ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাব থাকে, তাহলে মানুষ যত বড় হোক নিজেকে ছোট মনে করে। কেতুর প্রভাব লগ্নে বা লগ্নেশ্বরের থাকলে এই সন্দেহ আরো গভীর হয়। কেতু সংশয়ের গ্রহ। কিন্তু মনে রাখুন, শনি সবসময় যোগ্যতা দেখে, পুরস্কার দেন। কি বললাম? শনি সবসময় যোগ্যতা দেখে পুরস্কার দেন। আপনি যদি সেই পদে আছেন, শনি আপনাকে রেখেছেন, শনি ভুল করেন না, করেন না শনি। আমি যদি একটা তন্ত্রের বিচারে যাই, তন্ত্রশাস্ত্রে এই অবস্থাকে বলে আত্মবিস্মৃতি। আত্মবিস্মৃতির দোষ। আত্মা নিজের শক্তি ভুলে যায়। উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি। ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রতিটি মানুষের ভেতরের অসীম শক্তি আছে। সূর্য সাধনা এবং প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি যোগ্য, আমি শক্তিশালী, এই অভ্যাস তন্ত্রের আত্মসংকল্প ক্রিয়া। এটা মস্তিষ্কের গভীরে নতুন বিশ্বাস তৈরি করে। বুঝলেন? কঠিন কঠিন ভাষা বলে দিলাম। বাস্তু বিচারে যদি আমি যাই, আপনার অফিসে নিজের ডেস্কের উপর নিজের সাফল্যের স্মারক রাখুন। পুরস্কার, প্রশংসাপত্র, ছবি, পূর্বমুখী বসুন। পূর্বমুখ করে বসুন। সূর্যের দিক আত্মবিশ্বাসের দিক। বাড়িতে সিংহের ছবি বা মূর্তি উত্তর দেওয়ালে রাখুন। সিংহ আত্মবিশ্বাসের প্রতীক।